আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে x⁴ ভাগ x⁴ - 1 এই অঙ্কটা আমরা আজকে করব। তাহলে এই অঙ্কটাতে আমরা দেখতেছি উপরে x এর ঘাত 4, নিচে x এর ঘাত সর্বোচ্চ ঘাত 4। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের নিয়মে এটা করতে হবে। যেহেতু ঘাত সমান একটা কনস্ট্যান্ট লিখতে হবে প্রথমে a প্লাস তারপরে নিচে যে উৎপাদকগুলো থাকবে সেগুলোর জন্য আমাদেরকে লিখতে হবে। তো নিচে x⁴ - 1 আছে, এটাকে আমরা a² - b² আকারে আগে লিখে নেব, ভেঙে নেব, ছোট করে নেব। তাহলে আমরা এখন লিখি এই x⁴ - 1 এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি নিচের অংশটাকে। তাহলে লিখতে পারি a² - b² সমান a - b a প্লাস b, এটা আমরা লিখতে পারি। এখন এখানে যেহেতু x² - 1 আছে, এই অংশটাকে আবার a² - b² সূত্র বসাই। তাহলে কি হয় x + 1 x - 1 x² + 1। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করার পর x⁴ - 1 কে উৎপাদকের বিশ্লেষণ করলে এই অংশটা হয়। এখন এখানে দেখতেছি একটা, দুইটা, তিনটা উৎপাদক এবং দুইটা হচ্ছে কি একঘাত বিশিষ্ট, একটা দ্বিঘাত বিশিষ্ট এবং কোনোটাই রিপিট হয়নি এবং এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশের যে নিয়ম সেই নিয়মে আমরা যদি অঙ্কটা করতে যাই x - 1 x² + 1, এই অঙ্কটাকে আমরা কি করব এখন অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম অনুযায়ী করব। যেহেতু উপরে নিচে ঘাত সমান একটা কনস্ট্যান্ট, তারপরে কি হবে b দিয়ে এই নিচের একটা x + 1 হবে, কেন এটা একঘাত বিশিষ্ট, কোনো রিপিট হয়নি। c দিয়ে আবার এই পরের অংশটা, এটাও একঘাত বিশিষ্ট এবং লাস্টের অংশটা x² + 1 এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট। এটা দ্বিঘাত বিশিষ্ট হওয়ার কারণে উপরে কি হবে a b c গিয়েছে, এখন d এর সাথে x গুণ হবে, প্লাস দিয়ে আরেকটা কনস্ট্যান্ট হবে। এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। এ বি সি ডি ই এই 5টা মান বসায় বের করে এখানে বসায় দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা করলাম এইটুকু জায়গা। এখানে দেখতেছি উৎপাদক কয়টা আছে, এখানে 3টা আছে। এই দুইটা সিঙ্গেল, এই সিঙ্গেল লিখে কনস্ট্যান্ট লিখেছি। এটা যেহেতু দ্বিঘাত বিশিষ্ট এই কারণে dx + e হয়েছে, আর যেহেতু উপরে নিচে ঘাত সমান এই জন্য একটা a আমরা অতিরিক্ত লিখেছি অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে। এখন আমরা যদি লসাগু করি তাহলে কি হয় x + 1 x - 1 x² + 1। এটা লসাগু করি কি হয় x + 1 x - 1 x² + 1। এটা কি লসাগু যদি আমরা করি তাহলে a ইনটু এই সবগুলো গুণন হয়। এসবগুলো গুণন মানে হচ্ছে কি x + 1 x - 1 x² + 1 এটুকু, তারপর প্লাস b দিয়ে এইটা বাদ যায়, এই দুটো থাকে x - 1 x² + 1 ইন্টু c দিয়ে এটা বাদ যায়, তাহলে এই দুটো থাকে x + 1 x² + 1। তাহলে এরপরে আরো একটা আছে কি dx + e, এটা নিচে লিখি dx + e। এই অংশটার জন্য কি হয় নিচের এটা বাদ যায়, এই দুটো থাকে, অর্থাৎ x + 1 x - 1 এভাবে লেখা যায়। তাহলে এই নিচের অংশগুলো আমরা বাদ দেই, তাহলে x⁴ সমান আমরা কি লিখতে পারি সমান লিখতে পারি a ইনটু এই সবগুলো গুণ করে দিলে কি হবে এটা a + b a - b a² - b², আবার এটার সাথে গুণ করলে এই প্রথম অংশটাই হবে, অর্থাৎ x⁴ - 1 হবে। তারপর যদি আমি কি করি প্লাস b, এখানে কি থাকে x - 1 x² + 1 c ইনটু কি থাকে x + 1 x² + 1 প্লাস dx প্লাস e, এটার সাথে কি থাকে এই দুটো গুণ করে দেই x² - 1 হয় x² - 1। তাহলে এইখানে যদি আমরা এখন মান বসাই দেই, x এর মান বসাই দেই, তাহলে হয়তো আমরা কি পাবো ABCD এর মান বের করতে পারবো। অথবা আরেকটা লাইন আমরা আরেকটু বাড়তি লিখি a x⁴ - 1 প্লাস b, সেটা গুণ করে দেই, গুণ করে দিলে কি হয় x³ এই x² দিয়ে এটাকে গুণ করলে x³
এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, তারপর এই 1 দিয়ে যখন গুণ করব প্লাস এক্স, 1 দিয়ে প্লাস এক্স মাইনাস 1 প্লাস সি, এখানে গুণ করে দেই, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে এই 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস 1 প্লাস ডি এক্স, এটাকে আমরা কি করতে পারি, দুইটা অংশে ভাগ করতে পারি, dx ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এইটাকেও আমরা কি করতে পারি, এক্সটা ভিতরে ঢুকাই দিতে পারি, অর্থাৎ এই এক্সটাকে ভিতরে ঢুকিয়ে দিলে এটা এক্স কিউব মাইনাস এক্স হতো, এক্স কিউব মাইনাস এক্স হয়ে যায়, একবারে আমরা সেটা লিখে দিতে পারি। এখন এই সমীকরণ, উপরের সমীকরণটা আমরা মান বসাবো আর এটাতে আমরা সহগ সমীকৃত করব। এখন যদি আমরা দেখি, আমরা এবিসিডি মান বের করার জন্য হয় এই সমীকরণ অথবা এই দুইটা সমীকরণকে কাজে লাগাবো আমরা। যদি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করি তাহলে কি পাই আমরা, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে সহগ আছে 1, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে আর কোথাও নাই, শুধু প্রথমে আছে, অর্থাৎ এই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, অর্থাৎ এর মান আমরা পেয়ে গেছি। এখন যদি আমি কি করি, এক্স সমান সমান 1 বসাই দিই, তাহলে কি পাই, এক্স সমান 1 হলে আমরা যদি এক্স এর মানটা বসাই দিই, 1 বসাই দিই এখানে, তাহলে এই এক্স টু দি এক্স এর মান 1 মানে হচ্ছে এটা পাওয়ার 4 মানে 1, এখানে 1 বসাই দিলে এটা পুরোটা 0 হয়ে যাবে, অর্থাৎ এইটাতে বসাই, তাহলে এখানে এটা পুরোটা এর অংশটা 0 হয়ে যায়, বি এর অংশটাও 0 হয়ে যায়, সি এর অংশটা শুধুমাত্র থাকে, এখানে 1 বসাইলে এটা 2 হয়, এখানে 1 বসাইলে এটাও 2 হয়, 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হবে। আর এই অংশটাতে এখানে 1 বসাই দিলে 1 মাইনাস 1 এটাও 0 হয়ে যায়, অর্থাৎ বাকি ডি ইন্টু 1 প্লাস ই, এই অংশটাও 0 হয়ে যায়। তাহলে এখানে দেখতেছি এক্স না 1 সমান সমান এটাও 0 এটাও 0, সি থাকে 4c থাকে, বাকি সব 0, তাহলে সি সমান সমান 1/4, সি এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে এ এর মান পেয়ে গেলাম আর সি এর মান পেয়ে গেলাম, দুইটা মান আমরা পেয়ে গেছি। এখন যদি এক্স সমান মাইনাস 1 বসাই দিই, দেখি কি হয়, এক্স সমান মাইনাস 1 বসাই দিলে এই অংশটা 0 হবে, সাথে এই অংশটাও 0 হবে, এই অংশটা পুরোটা 0 হবে, এটা পুরোটা 0 হবে, এক্স সমান মাইনাস 1 বসাই দিলে এই বি অংশটা থাকবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে x সমান -1 হলে কি হয়, এখানে -1 এর পর 4, -1 এর পর 4 মানে হচ্ছে কত, 1 প্লাস 1, এখানে এই অংশটাও কি হবে, -1 এর পর 4 মানে হচ্ছে কি প্লাস 1, সাথে যখন আমরা কি -1 বিয়োগ করবো এটাও 0 হয়ে যায়। বি, এখানে যদি -1 বসাই দেই এই অংশটাতে প্লাস, হ্যাঁ বিটা থাকে, বি শুধু থাকে, বি ইন্টু এখানে কি হয় -1 আর -1 কি হয় -2, আর এখানে কি হয় -1 এর স্কয়ার মানে +1, -1 এর পর স্কয়ার মানে +1 +1, তাহলে কত হয় 2 হয়, প্লাস সি, এটা 0 হয়ে যায়, -1 বসাই দিলে এটা 0 হয়ে যায়, সি এর অংশটা 0 হয়ে যায়, বাকি অংশটা এটাও -1 এর পর স্কয়ার বসাই দিলে এটাও 0 হয়ে যায়, 1 -1 হয়ে যায়, 0 হয়ে যায়, এই অংশটাও 0 হয়ে যায়। তাহলে থাকে কি, এখানে দেখতেছি 1 সমান সমান a0 c0 থাকে b -4 b, এখান থেকে যদি আমরা b সমান সমান লিখতে যাই, b সমান সমান -1/4, তাহলে c সমান সমান 1/4, p সমান সমান -1/4, আর a সমান পেয়েছি কত 1, তাহলে আমরা দেখতেছি এখানে তিনটা মান আমাদের বের হয়ে গেছে। এখন যদি আর দুইটা মান বের করতে হবে, আচ্ছা আর দুইটা মান বের করার জন্য আমরা সহগ সমীকৃত করি, আর এক্স কিউব এর সহগ সমীকৃত করি। এক্স কিউব কোথায় কোথায় আছে দেখি, এক্স কিউব আছে এখানে নিয়ে আসলাম, এখানে এক্স কিউব প্রথম বাম পাশের অংশে কোনো এক্স কিউব নাই, তাহলে 0 সমান
ডান পাশের অংশে এখানেও এক্স কিউব নাই, এখানে আছে বি এর জায়গায় আছে বি, বি এক্স কিউবের সহগ বি, এখানে এক্স কিউবের সহগ সি, এখানে এক্স কিউবের সহগ ডি, আর এদিকে নাই। তাহলে বি প্লাস সি সমান সমান প্লাস ডি সমান সমান 0, এইটা পেয়ে গেছি আমরা। তাহলে অলরেডি আমরা আগে বের করছি কি, সি এর মান বের করছি আর বি এর মান বের করছি। একটা মান পেয়েছি কত, বি এর মান পেয়েছি -1/4, সি এর মান পেয়েছি 1/4। এখান থেকে ডি সমান আমরা বের করতে পারি, ডি সমান মাইনাস বি মাইনাস সি। তাহলে ডি সমান সমান বি এর মান পেয়েছি কত, বি এর মান পেয়েছি -1/4, সি সমান সমান পেয়েছি কত 1/4। তাহলে কত হয় দেখতেছি, মাইনাসে মাইনাসে কি হয়, এটা প্লাস হয়ে যায়। তাহলে ডি সমান 1/4 মাইনাস 1/4 মানে 0। ডি এর মান কত পেয়ে গেলাম আমরা, 0 পেয়ে গেলাম। ডি সমান সমান বের হয়ে গেল 0। এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, তাহলে কি পাই, বাম পাশে এক্স স্কোয়ার নাই তো 0, ডান পাশে এখানে এক্স স্কোয়ার নাই 0, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস বি, এটা সহগ মাইনাস বি, এখানে এক্স স্কোয়ার আছে প্লাস সি, এখানে এক্স স্কোয়ার নাই, ডি এর মধ্যে এইখানে আছে ই প্লাস ই। তাহলে এখানে আমরা দেখতেছি কি পেলাম, মাইনাস বি প্লাস সি প্লাস ই সমান সমান 0। তো এখানে বি সি আগে বের করছি, এর মানটা বের করি এখন। তাহলে ই সমান সমান আমরা লিখতে পারি কি, বি এদিকে আসলে প্লাস হয়ে যায় মাইনাস সি হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা বসাই দিই তাহলে কত হয়, বি, বি সমান সমান হচ্ছে কত, আমরা বের করছি -1/4, মাইনাস সি সমান সমান কত বের হয়েছে 1/4, 1/4। তাহলে 1/4 আর -1/4, তাহলে এখানে যদি লসাগু করি 4, তাহলে 4 লসাগু করলে কি হয় -1 -1, তারপর -2/4 সমান সমান কি, কাটাকাটি করলে হাফ, মাইনাস হাফ। তাহলে ই এর মানটা বের হলো কত, -1/2। এখন এ বি সি ডি এই চারটা মান আমরা বসাই দেবো। কোথায় বসাই দেবো, আমাদের যে সমীকরণ আছে 1 নম্বর সমীকরণ সেখানে বসাই দেবো। এই সমীকরণ আমরা এ বি সি ডি এর মান বসাই দেবো। তাহলে কি হয়, নির্ণেয় আংশিক ভগ্নাংশ সমান এ বলতে 1 প্লাস বি, বি বলতে কত মান বের হয়েছে আমাদের -1/4 বের হয়েছে, বি বলতে -1/4, 4টা যেহেতু কি নিচে আছে আর এখানে কি আছে x প্লাস 1, তারপর আছে প্লাস সি বলতে 1/4, নিচে x মাইনাস 1, ডি, ডি বলতে কত বের হয়েছে আমাদের 0, ডি বলতে একটু আগে আমরা বের করছি ডি সমান কত বের হয়েছে 0 বের হয়েছে। তাহলে ডি 0 মানে এটা পুরোটা 0, 0 প্লাস এক্স এর সাথে এটা 0 হয়ে যায় ই, ই বলতে কত বের হয়েছে -1/2 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1, এইটা আমাদের উত্তর। এটা একটু সাজায় লিখি, 1 মাইনাসটা সামনে লিখি 1/4 এক্স প্লাস 1 প্লাস 1/4 এক্স মাইনাস 1, এই মাইনাসটা সামনে লিখি, হাফটা এভাবে লিখি, লেখার পর নিচে এক্স স্কোয়ার প্লাস 1টা লিখি। তাহলে এইটাই আমাদের আজকের অঙ্কের উত্তর। আশা করি সকলে বুঝতে পারছো।